পুজো করা ফুল আপনি ফেলে না দিয়ে যদি করতে পারেন এই একটি কাজ, তাহলে অবশ্যই দেবদেবীদের কৃপা লাভ হবে। আপনার বাড়ি থেকে কখনো পজিটিভ শক্তি বাড়ির বাইরে যাবে না, বরঞ্চ নেগেটিভ শক্তি আপনার বাড়ি থেকে বেরিয়ে যাবে। আজকের ভিডিওতে আমি এই বিষয়টি বিস্তারিত জানাবো। নমস্কার বন্ধুরা, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের সৌভাগ্য ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন, তাদের কাছে প্রতিবারের মতোই অনুরোধ, ভিডিওটিকে দেখুন শেষ পর্যন্ত এবং পারলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখতে একদম ভুলবেন না। আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য একান্তই প্রয়োজন। প্রিয় বন্ধুরা, আমরা তো বাড়িতে প্রত্যেকেই পুজো করি। বিভিন্ন স্থান থেকে পুজো করা ফুল বাড়িতে নিয়ে আসি, বাড়ির প্রত্যেকটি সদস্যর মাথা স্পর্শ করাই এবং তারপর সেই ফুলটি কিন্তু আমরা ফেলে দিই। হ্যাঁ বন্ধুরা, বাড়ির বাইরে থেকে পুজো করা যা ফুল তা আমরা আস্তে আস্তে ফেলে দিই এবং তার সঙ্গে আমাদেরও যে কোনো বিভিন্ন প্রকারের পূজা অর্চনার যে ফুল আমরা তা ফেলে দিই। আমি আপনাদের জানাচ্ছিলাম, আপনারা যদি এই পুজো করা ফুল লাগিয়ে আপনি যদি জীবনে সুখ শান্তি আনতে চান, তাহলে করতে পারেন। আপনাদের যেটা করতে হবে সেটা হলো বজরং বলি পূজা অর্চনার পাশাপাশি পুজো করা ফুলগুলো বাড়ির বাইরে ফেলে দেবেন না। পুজো করা ফুলগুলো বাড়ির বাইরে ফেলে দিলে আপনার বাড়ি থেকে পজিটিভ এনার্জি যে বেরিয়ে যায়, আমরা সবাই এই ভুলটা করি। তাই পুজো করা ফুলগুলো বাড়ির ঈশান কোণে পুঁতে দিন। প্রিয় বন্ধুরা, পুজো করা ফুলগুলো বাড়ির ঈশান কোণে পুঁতে ফেলুন। যাদের এখানে পুঁততে সমস্যা, তারা একটি টব রাখুন, মাটির টব, এবং তাতে কিছুটা পরিমাণ অল্প মাটি দিয়ে রাখুন। এরপর আপনাদের যে প্রক্রিয়া কার্বনেশন প্রক্রিয়ায় আপনারা অতি অবশ্যই এই ফুলগুলো থেকে পজিটিভ শক্তি তৈরি করতে পারবেন। জীবনে সুখ শান্তি আসবে। কখনো বাড়ির বাইরে না ফেলে দিয়ে টবের মধ্যে পুঁতে রাখুন। তাই পুজো করা ফুল কোনোভাবেই বাড়ির বাইরে ফেলবেন না, বরঞ্চ বাড়ির ঈশান কোণে বা টবে আপনি যদি এই ফুলগুলি আপনি যদি পুঁতে রাখেন, তাহলে আপনার জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধি অবশ্যই আসবে। জীবনে প্রতিটা পদে আপনার উন্নতি হবে, জীবনও হবে অত্যন্তই সুন্দর। তাই আপনারা চেষ্টা করবেন পুজো করা ফুল বাড়ির বাইরে মোটেও ফেলবেন না। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক করবেন, পারলে শেয়ার করবেন এবং পরবর্তীকালে ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।